হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এএনএম জিএনএম পরীক্ষায় পাশ করার জন্য উপযোগী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, যেটি সাতরা পাবলিকেশন থেকে প্রকাশিত। এই বইটি 2025 সালের একদম লেটেস্ট এডিশন। এই বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে 510 টাকা। এই যে দেখুন, 510 টাকা। বইটি অনলাইন ও অফলাইন দুই জায়গা থেকেই পারচেজ করতে পারবেন। তখন আপনারা কিছু টাকা ডিসকাউন্টে বইটি পেয়ে যাবেন। আমি এই বইটি আমাদের পাশের এক লাইব্রেরি থেকে কিনেছিলাম 430 টাকা দিয়ে। এই বইটি সত্যি খুব ভালো বই এএনএম জিএনএম পরীক্ষার এন্ট্রান্স এক্সামের জন্য, কারণ এই বইটির মধ্যে এএনএম জিএনএম পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয় খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। প্রতিটি বিষয় আগে সহজ সরল ভাষায় ডেসক্রিপটিভ আকারে দেওয়া আছে এবং তারপরে প্রতিটি বিষয়ের শেষে এমসিকিউ আকারেও বহু প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে, যেটি ছাত্রছাত্রীদের জন্য খুবই হেল্পফুল হবে। এই বইটিতে মোট 628টি পেজ রয়েছে এবং বইটির যে পেজ কোয়ালিটি তা মোটামুটি ভালোই রয়েছে। এই বইটির মধ্যে এএনএম জিএনএম পরীক্ষার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন সব কিছুই সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে সহজেই এই এএনএম জিএনএম পরীক্ষার বিষয়ে খুঁটিনাটি সব কিছু সহজেই বুঝতে পারে, তা এই বইটির মধ্যে শুরুতেই আলোচনা করা হয়েছে। এছাড়াও এএনএম জিএনএম পরীক্ষায় কিভাবে মেধা তালিকা তৈরি করা হয়, বয়স, শিক্ষাগত যোগ্যতা সব কিছু বইটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই বইটির মধ্যে জীবনবিজ্ঞান থেকে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে, এই যে দেখুন, 1 থেকে 36 পেজ পর্যন্ত, তা হলো জীবন ও তার বৈচিত্র্য, জীবনের গুরুত্বপূর্ণ যৌগ সম্পর্কে প্রাথমিক ধারণা, কোষ, কলা, মানবদেহের প্রধান অঙ্গসমূহ, সালোকসংশ্লেষ, এইভাবে পরিবেশ ও সংরক্ষণ, করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ ধারণা। এভাবে 1 থেকে 36 পেজ পর্যন্ত ডেসক্রিপটিভ আকারে তুলে ধরা হয়েছে এখানে জীবন বিজ্ঞানের যে বিষয়গুলো আছে সেগুলো, এবং শেষে প্রচুর এমসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, যেগুলি ছাত্রছাত্রীদের খুবই হেল্প করবে এই পরীক্ষায় জীবন বিজ্ঞান থেকে কেমন প্রশ্ন আসে সে সম্পর্কে একটা ধারণা পাবে। যে ভৌত বিজ্ঞানে 68 পেজ থেকে 94 পেজ পর্যন্ত, এখানেও ডেসক্রিপটিভ আকারে এই টপিকগুলো আলোচনা করা হয়েছে। এখানে দেখুন, প্রথমে দেওয়া আছে পদার্থবিদ্যা এবং রসায়নের আবিষ্কার এবং আবিষ্কারক, বল, গতি, কার্যক্ষমতা ও শক্তি, আলো। এখানে ভৌতবিজ্ঞানের দেখুন 68 পেজ থেকে 94 পেজ পর্যন্ত দেওয়া আছে যে টপিকগুলো, সেগুলো ডেসক্রিপ্ট আকারে প্রথমে দেওয়া আছে। পদার্থবিদ্যা এবং রসায়নের আবিষ্কারক, পদার্থবিদ্যা এবং রসায়নের আবিষ্কার এবং আবিষ্কারক, গতি, বল ও গতি, কার্য, ক্ষমতা ও শক্তি, মহাকর্ষ, তাপ, আলো, জলতড়িৎ, জল, রাসায়নিক বন্ধন, গ্যাসের আচরণ, মৌলের ধারণা দেওয়া আছে প্রত্যেকটা টপিক। এরপরে দেখুন, যেমন এখানে যেমন 68 পেজে দেওয়া আছে পদার্থবিদ্যা এবং রসায়নের আবিষ্কার এবং আবিষ্কারক। এবার দেখুন 68 পেজে কিভাবে দেওয়া আছে। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ে, চার্লস ব্যাবেজ কি আবিষ্কার করেছিলেন, এভাবে সুন্দরভাবে দেওয়া আছে, যাতে ছাত্রছাত্রীদের বুঝতে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরা আছে। এরপর ভৌতবিজ্ঞানের যে যা যা টপিকগুলো ছিল বইয়ের মধ্যে ডেসক্রিপটিভ, সেই টপিকগুলোর এখানে এমসিকিউ দেওয়া আছে, প্রশ্ন প্রচুর পরিমাণে। এই যে দেখুন, এরপর দেখুন এখানে সেই এমসিকিউগুলো যেগুলো এখানে দেওয়া আছে, সেই এমসিকিউগুলোর
অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, যাতে ছাত্রছাত্রীদের খুঁজতে কোনো অসুবিধা না হয়। খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা আছে। এই যে দেখুন, গণিতের 114 পেজ থেকে 161 পেজ পর্যন্ত 14টা টপিক এখানে দেওয়া আছে, যেমন সংখ্যা তত্ত্ব, দশমিক ও আবৃত্ত দশমিক, ভগ্নাংশ, সরলীকরণ, গড়, লসাগু, গসাগু। এই যে দেখুন, অঙ্কের যে প্রথম চ্যাপ্টার সংখ্যা তত্ত্ব এখানে দেওয়া আছে, এখানে সূত্রগুলি দেওয়া আছে। এরপরে সমাধান সহ অঙ্কগুলি এখানে দেওয়া আছে, যাতে ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা না হয়। ইংলিশ থেকে দেখুন, 167 পেজ থেকে 215 পেজ পর্যন্ত দেওয়া আছে। এখানে দেওয়া আছে প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স, অ্যাডভার্ব, গ্রুপ ভার্ব, এইভাবে করে 16টা টপিক এখানে দেওয়া আছে। ইংলিশের যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো দেখুন, এখানে আর্টিকেল দেওয়া আছে। আর্টিকেলের যে রুলস সেগুলো প্রত্যেকটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এরপর দেখুন, এখানে প্র্যাকটিস সেট হিসেবেও এমসিকিউ দেওয়া আছে কিছু। এরপর দেখুন, সাধারণ জ্ঞানের যে টপিকগুলো এখানে দেওয়া আছে 217 পেজ থেকে 304 পেজ পর্যন্ত। এখানে প্রথমে সাধারণ জ্ঞানে ইতিহাস ও স্থাপত্য সম্পর্কে বলা আছে। তারপর ভূগোল, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে বলা আছে। ভারতীয় সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে। ভারতের অর্থনীতি সম্পর্কে বলা হয়েছে। পরিবেশ বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে। খেলাধুলা সম্পর্কে বলা হয়েছে। কলা, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে বলা হয়েছে। কম্পিউটারের ধারণা ও প্রয়োগ সম্পর্কে বলা হয়েছে। দেখুন, এইভাবে এখানে সাধারণ জ্ঞানের প্রত্যেকটা বিষয়ই ডেসক্রিপটিভ আকারে তুলে ধরা হয়েছে। এই যে প্রথমে ইতিহাস ও স্থাপত্য সম্পর্কে এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। মেহেরগড় ও হরপ্পা সভ্যতার সম্পর্কে প্রাথমিক ধারণা। এদিকে ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এখানে দেওয়া আছে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলগণের যে শাসনকাল। ভারতের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ, বিদ্রোহ, আন্দোলন, এভাবে দেওয়া হয়েছে। এরপরে এই ইতিহাস ও স্থাপত্য সম্পর্কে যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে এখানে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এখানে এই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তরগুলো এখানে দেওয়া আছে। এরপর ইতিহাসের যেরকম করে এমসিকিউ দেওয়া ছিল, ভূগোলেরও একইভাবে অনেক এমসিকিউ এখানে দেওয়া আছে। এই যে দেখুন, এরপরে এখানে এমসিকিউগুলোর ভূগোলের অ্যান্সারগুলো দেওয়া আছে। একইভাবে এখানে ভারতীয় সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা দেওয়া আছে। এখানে ভারতের অর্থনীতি সম্পর্কেও বলা হয়েছে। এই যে দেখুন, এখানে বিভিন্ন দেশের প্রচলিত মুদ্রার নাম। সাধারণ জ্ঞানের যে খেলাধুলার চ্যাপ্টারটা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিভিন্ন দেশের নাম আর জাতীয় খেলাগুলো এখানে তুলে ধরা হয়েছে। লজিক্যাল রিজনিং এর এখানে দেখুন, নাম্বার সিরিজের যে আছে এখানে সুন্দরভাবে বুঝিয়ে করে দেওয়া হয়েছে। এই বইটিতে মক টেস্ট আছে এএনএম জিএনএম এর জন্য। এই দেখুন, এভাবে সেট 1 সেট 2 এভাবে দেওয়া আছে। এভাবে এখানে 10টা মক টেস্ট আছে, 10টা সেট দেওয়া আছে মক টেস্টের। 489 থেকে 499 পেজ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া আছে এখানে। এই বইটির মধ্যে এএনএম জিএনএম পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুলে ধরা হয়েছে, যা ছাত্রছাত্রী
যা ছাত্রছাত্রীরা সহজে এএনএম জিএনএম পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবে। সত্যি বইটির মধ্যে প্রতিটি বিষয় নির্ভুলভাবে তুলে ধরা হয়েছে। আপনারা যারা এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এই বইটি কিনে পড়তে পারেন। বইটি আপনাদের পরীক্ষায় পাশ করতে সাহায্য করবে। ধন্যবাদ।